কলকাতায় অমিত শাহ আজ শহরে 3 কর্মসূচি সৌজন্যতে রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন, সরাসরি সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, এই মুহূর্তে কি আপডেট? দেখো, সৌজন্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত যে বৈঠক, সেই বৈঠক আর কিছু সময়ের মধ্যেই শুরু হবে। কারণ এইমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রবেশ করলেন সৌজন্যে। এর পাশাপাশি আমরা দেখলাম রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে কলকাতা পুলিশের কমিশনার এবং ডিজি, বিএসএফ, সিআরপিএফ, এনআইএর উচ্চপদস্থ কর্তা তারা একে একে প্রবেশ করলেন। এবং এই বৈঠকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হতে চলেছে বা এজেন্ডা, তার অন্যতম গুরুত্বপূর্ণ হলো সীমান্ত। সীমান্তের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটি হলো সেটা হলো বাংলাদেশের সঙ্গে ভারত যে সীমান্ত, যে যতটা সীমান্ত শেয়ার করে সেই সীমান্ত, তার পাশাপাশি নেপাল, ভুটানও রয়েছে। বৈঠকে যেটা আলোচনা হতে চলেছে যে সীমান্ত থেকে দেশের 50 কিলোমিটার ভেতরে যেখানে বিএসএফের এন্ট্রি কয়েক বছর আগে কেন্দ্র নিশ্চিত করেছে, সেই 50 কিলোমিটার মধ্যে বিএসএফের উপস্থিতি এবং বিএসএফের গুরুত্ব আরও বাড়াতে হবে। এবং তার পাশাপাশি বিএসএফকে প্রত্যেক মুহূর্তে রিয়েল টাইম আপডেট পেতে হবে। দেশবিরোধী কোনো কার্যকলাপ যদি এই 50 কিলোমিটারের মধ্যে বিএসএফ কিংবা পুলিশের মধ্যে নজর আসে, এবার থেকে আর পূর্বতন সরকারের ক্ষেত্রে যে অসুবিধাগুলি হতো, অর্থাৎ বিএসএফ ঘাড়ে দায় ঠেলা হতো পুলিশের তরফ থেকে, এই সমস্ত কোনো কিছু আর শোনা হবে না। সমন্বয় এতটা বাড়াতে হবে যাতে উভয়ের সঙ্গে প্রত্যেক মুহূর্তে রিয়েল টাইম আপডেট তারা শেয়ার করতে পারে। সীমান্ত অঞ্চল, অর্থাৎ এই যে 50 কিলোমিটার রেডিয়াস, তার মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সড়ক, জল, পানীয়, আলো সমস্ত কিছু উন্নত করতে হবে। অর্থাৎ কমিউনিটি পুলিশিংয়ের দিকে যথেষ্ট বেশি গুরুত্ব দিতে হবে। ওই এলাকার মানুষের আস্থা ভরসা অর্জন করতে হবে। কোনো রকম কোনো পাচার হতে দেয়া যাবে না। মাদক পাচার, মানব পাচার থেকে শুরু করে কোনো রকম কোনো পাচার, গরু পাচার, সেটাকে কোনোভাবে হতে দেওয়া যাবে না। এতদিন তৃণমূল সরকার আমলে যে সমন্বয়ের অভাবগুলো দেখা যেত, পুলিশের তরফ থেকে সমন্বয় করা হতো না, সমন্বয় সঠিকভাবে সাধন হতো না। এক্ষেত্রে আজকের বৈঠকে রাজ্য পুলিশকে স্পষ্ট বার্তা, এর আগের দিন অর্থাৎ গতকাল উত্তরবঙ্গেও স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো রকম কোনো সমন্বয়ের অভাব বরদাস্ত করা হবে না। দেশের সুরক্ষার ক্ষেত্রে কোনো রকম কিছু বরদাস্ত করা হবে না। তার পাশাপাশি সীমান্ত রেখা যেটি রয়েছে, সেই সীমান্ত রেখা যাতে অটুট থাকে, জনবিন্যাস যাতে সঠিক থাকে, তার উপর নজর রাখা। সেক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ তথ্য যেটা কেন্দ্রকে জানানোর প্রয়োজন, সেটা দ্রুত জানাতে হবে। অর্থাৎ আপডেটগুলো থেকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।